হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। আশা করি ভালো লাগবে। আমরা যারা গৃহিণী আছি সবারই কম বেশি রান্না নিয়ে খুব একটা টেনশনে থাকতে হয়। সকালে রান্না করলে দুপুরের জন্য, দুপুরের খাওয়া শেষ হলে বিকেলের নাস্তা, দেন রাতের ডিনারের জন্য। এই নিয়ে আমাদের আসলে সারাদিনের মধ্যে একটা বিরাট একটা টেনশনের বিষয়। সো আজকে আমার রান্না-বান্না শুরু করলাম। তার আগে একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের ঘরের সামনে মাছওয়ালা আসছিল। পুকুরের মাছ খুব তাজা ছিল। সো আমি বললাম একটা মাছ নিতে। আমার হাসব্যান্ড গিয়ে নিয়ে আসছে বড়, বড় ২ টা মাছ, যেগুলা ধোয়া অনেক কষ্ট। আমিও আর বললাম না বাজার থেকে কেটে নিয়ে আসতে। কিন্তু বাসায় হেল্পিং হ্যান্ড যেটা ছিল আমার পার্ট টাইম বুয়া, ওকে বললাম একটু আঁশ ছাড়াই একটু পরিষ্কার করে দিতে। আর ও কি করলো শুধুমাত্র আঁশটাকেই ছাড়াই দিল। দেন বাকি কাজটা আমার জন্য রেখে দিয়ে চলে গেল। কি করব আর আমাকেই তো করতে হবে। তো মাছ ধরার আগে যেহেতু অনেক সময় লাগবে মাছের জন্য, আমি কিছুটা রান্না আগায় নিচ্ছি। আজকে আমি রান্না করতেছি এখানে লাউ কুচি করে কেটে রেখেছে বউকে দিয়ে, সেটা দিচ্ছি। চিংড়ি মাছ ইচা শুটকি দিয়ে ওটা ভাজি করব। দেন আরেক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। এরপর এইটা রান্নার ফাঁকে, ফাঁকে আমি মাছটাকেও পরিষ্কার করে নিব। মাছ পরিষ্কার করতেছি আর সাথে, সাথে মনে নিজের দুঃখ নিজেই প্রকাশ করতেছি। কেন যে বললাম না একটু বাজার থেকে আ পরিষ্কার করে নিয়ে আসতে। সো এখন কি করব আর নিজেই যেহেতু বলি নাই, এখন তো আর কাউকে দোষারোপ করা যাবে না। সো কষ্ট করে হলেও বড়, বড় মাছ ২ টাকে আমাকেই পরিষ্কার করতে হবে। যেহেতু আমার শাশুড়ি পারেন না, উনি আগে করে দিতেন, এখন উনি পারেন না, এখন আমাকেই করতে হয়। আমি যদিও এত বড় মাছ তেমন একটা বাসায় কাটাও হয় নাই। এখন বসে, বসে আমি এগুলোকে ভালোমতো ওয়াশ করব আর গুনার জালে দিয়ে করার চেষ্টা করেছি। আ বেশি পরিষ্কার হচ্ছে না। তার কারণে আমি কাঁচি দিয়ে চামড়াগুলোকে একটা, একটা করে আ কেটে নিয়েছি। দেখেন মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। এর বেশি পরিষ্কার করা আসলে আমার পক্ষে সম্ভব না। তাও অনেক পরিষ্কার হয়েছে। যেহেতু পুকুরের মাছ একটু পরিষ্কার করতেই হয়, না হয় একটা শ্যাওলার গন্ধ থাকে বা মাছের একটা আলাদা একটা গন্ধ আসে। আমি মোটামুটি আমার সাধ্যমতো পরিষ্কার করে নিয়েছি। পিসও করে নিয়েছি। পিসগুলা কেমন হয়েছে জানাবেন। এটা ছিল কাতাল মাছ। কাতাল মাছের মাথাটা আমি আ গোটাই রেখে দিয়েছি। এটা দিয়ে আলাদা করে মুড়িঘণ্ট করে রান্না করব। আর কার্পু মাছের মাথাটাকে আমি পিস, পিস করে কেটে রেখেছি। তো পিচও অনেক হয়েছে যেহেতু মাছ ২ টা অনেক বড়, বড় ছিল। পিসগুলা কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। আপনারাও কি এরকম বাসায় করেন কিনা সেটাও জানাবেন। আর ইজি ভাবে আ কালো আঁশগুলাকে কিভাবে পরিষ্কার করেন সেটাও জানাবেন। এদিকে আমার রান্নাও আ যেটা লাউ বসিয়েছি সেটা হয়ে গিয়েছিল আরো অনেক আগে। এখন আমি জাস্ট একটু ধনিয়া পাতা দেওয়ার জন্য আবার চুলায় দিয়েছি। আর ডালটাকে এখন রসুন আর পেঁয়াজ দিয়ে বাগায় নিব। যাই হোক এভাবেই আমার রান্নাবান্না চলছিল। আর আমি রান্নার জন্য কার্পু মাছ থেকে কিছু পিস নিয়েছি, ৪-৫ পিস আজকে খাওয়ার জন্য। বাকিগুলা আমি ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু পুকুরের মাছ অনেক বেশি ধুইতে হবে, আমি হলুদ আর লবণ দিয়ে ভালোমতো ওয়াশ করে নিয়েছি। এখন এটা বসায় দিব। সাথে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এভাবে রান্না করেন, জানাবেন। আমি আসলে এই ব্লগ ভিডিওতে মাঝে, মাঝে চেষ্টা করি কিছুটা আম রেসিপি সহ শেয়ার করতে। সেটা হলে আমার জন্য সুবিধা হয় যে আমার রেসিপিটাও দেখলো, আবার আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও সাজেশন দিবেন। কারণ আসলে সবার রান্না তো আর সেম না। হয়তো আপনারা ভিন্নভাবে রান্না করেন, সেটা সাজেশন দিয়ে যাবেন কমেন্টসে। সেই ফাঁকে বলে দিচ্ছি আমি খুব নতুন ইউটিউবে আমার এই রান্নার ভিডিও নিয়ে আসছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সহযোগিতা করবেন।
চুলায় এক পাশে মাছ হচ্ছে, আমি আর এক পাশে দেওয়ার জন্য শাক, পালং শাক কেটে রেখেছি, যেটা ভাজি করব। ইউজুয়ালি আমি চিংড়ি মাছ অথবা ডাল দিয়ে রান্না করি, বাট আজকেরটা ভাজি করব। এখানে তিত করলা কেটে রেখেছি, যেটা ধুয়ে রেখেছি। আর এদিকে আমার মাছও হয়ে গিয়েছে। আমি একটু ঝোল ঝোল করে খেতে পছন্দ করি, যেহেতু মাছটা একদম তরতাজা, কোনো ফ্রিজে রাখা হয় নাই, যার কারণে তরতাজা মাছের ঝোলটা খেতে অনেক মজা লাগে। একটু ঝোল করে রেখেছি, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এই ছিল আজকে আমার রান্নাবান্না। দেখেন সবকিছু মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে, আমি বেড়ে রেখেছি, আস্তে আস্তে টেবিলে দিয়ে দিব। সো আজকের ভিডিও কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন। আর এরপরে আমি নতুন চুলা কিনেছি গাজী থেকে, সেটারও নেক্সট একটা ভিডিও আসবে, আনবক্সিং ভিডিও দিব। সো এরপরে রান্নাবান্না শেষ হওয়ার পর, রান্নাঘর গোছানোর পর চুলা ফিটিংস করা হবে। চুলা ফিটিংসের কাজ চলবে। আমার পুরানো চুলাটা তুলে ফেলবো, যেটা অনেক পুরানো হয়ে গিয়েছে। এখন গাজী থেকে একটা নতুন চুলা কিনেছি, সেটাই বসাবো। এখানে আমার কালাভুনা আছে একটু হালকা, সেটা আমি রাতের বেলায় খাবো। দিনের বেলা যেহেতু অনেক আইটেম আছে, লাগবে না, এটা রেখে দিয়েছি। সো কেমন লেগেছে আজকের ভিডিও সবাই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন, যেটাতে আমি চুলা আনবক্সিং এর একটা ভিডিও আপলোড দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।